নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম পাতলা অথবা ল্যাটকা খিচুড়ি। এটা শীত অথবা বর্ষা সবসময় কিন্তু ভীষণ ভীষণ মজাদার একটি রেসিপি। তোমরা রেসিপিটি দেখে নাও বন্ধুরা। রেসিপিটির জন্য আমি এখানে 1 পট চাল নিয়েছি, যেটা আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি, সেই চালটা নিয়েছি। আর নিয়েছি 1 পটের 3 ভাগ ডাল। দেখো এখানে কিন্তু অবশ্যই যেটা রান্নার চাল সেটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা স্বাদ বেশি ভালো আসবে। তো চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে দেখো আমি যে কড়াইয়ে রান্না করেছি, সে কড়াইয়ে দিয়ে দিলাম। তোমরা হাঁড়িতেও রান্না করতে পারো চাইলে। তো আমার এখানে প্রায় 2 পট পরিমাণ চাল ডাল রয়েছে, সেজন্য আমি এখানে 6 পট পরিমাণ জল নিয়েছি। জলটা দেখো ফুটে এসেছে। জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে এই যে দেখো গেজা উঠেছে। গেজাগুলো কিন্তু উপর থেকে যতটুকু সম্ভব ফেলে দেওয়া যায় সেটুকু তুলে দিতে হবে। আর এখানে দেখো ফুটে আসার পর আমি দিয়ে দিলাম আলু। আমি এখানে আলু দিয়েছি, তোমরা চাইলে কুমড়ো বা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো। আলুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর দিয়ে দেব এখন হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ জাস্ট কালারের জন্য। আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন এখানে 2 থেকে আড়াই চামচ নুন আমি দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 7-8টি মাঝখান থেকে ফেরে। তো তারপরে দেখো আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। নিতে নিতে যখন দেখো জলটা গা মাখা হয়ে আসছে, আমার চালটা কিন্তু ফুটে আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে কিন্তু জলটা কিন্তু মেপে নিতে হবে। তোমরা যে কয় পট চাল ডাল নেবে তার দ্বিগুণ জল দিয়ে 2 মগ বেশি নেবে, তাহলে কিন্তু খিচুড়িটা পারফেক্ট হবে। আমি এটা এখন ফোড়ন দেওয়ার জন্য দেখো একটা আলাদা কড়াইয়ে কয়েকটা দারুচিনি, 2টা এলাচ, এগুলো আমি হালকা একটু নেড়ে নেব 5-6 সেকেন্ডের মতো। এটা আমি শেষে ব্যবহার করব রান্নায়, এর জন্য একটু টেলে নিয়েছি। ফোড়নটাও আমি অন্য আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো এগুলো আমি উঠিয়ে রেখে আমি এখানে তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। আর এখানে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 1 চামচ জিরা এবং 2টা শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি ফেড়ে নিয়েছি। লঙ্কা এবং তেজপাতাটাকে তো সবগুলো আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা আমি 10-12 সেকেন্ড নেড়ে চেড়ে দিয়েছি, যতক্ষণ না লঙ্কাটা একটু কালো কালার হয়ে আসছে। তারপরে আমি এটাকে দেখো সেই খিচুড়ির ভিতরে ঢেলে দিলাম। এভাবে মাঝখানে ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে। ফোড়নটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এটা কিন্তু খুবই সিম্পল, এবং তোমরা এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে চাইলে ওটাকে কিন্তু ওখানেই করতে পারো। পেঁয়াজ রসুনটা মাঝখানে ভেজে দিয়ে দিতে পারো। আর মশলা হিসাবে আমি এখানে দিলাম 1 চামচ ভাজা জিরার এবং ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিলাম সেই যে দারচিনি আর এলাচটা তেলে রেখেছিলাম, ওটা একটু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এটার গন্ধটা কিন্তু শেষে থেকে যাবে, সেজন্য খিচুড়িটার স্বাদ আরও বেশি হবে। আর এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। আর কেউ নিরামিষ খেতে চাইলে মুসুরির ডালের পরিবর্তে মুগ ডাল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই সুন্দর হবে। তো রেসিপিটি আমার প্রায় শেষ। দেখো মশলাটা দিয়ে আমি 1 মিনিট মতো একটু জ্বালিয়ে নিয়েছি, যাতে মশলাটা সব কিছুর সঙ্গে মিশে যায়। আর রেসিপিটি কিন্তু আমি খুবই শর্টকাটে দেখিয়েছি, যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো এবং খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ সুন্দর। শীতের ভোরে কিন্তু এটা জাস্ট ওয়াও। আর শেষে আমি কিন্তু 2-4 চামচ দানা চিনি দিয়ে দিয়েছিলাম। দেখো রেসিপিটি আমি নামিয়ে রেখেছি, স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে প্লেটে তুলে রেখেছি। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এরকম কিন্তু শীতের ভোরে এক প্লেট হলে মন্দ হয় না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে। সবাই খুব ভালো থেকো, টাটা।